জামাতের এখন কোনো শব্দই আমরা শুনতে পাই না। এতদিন দেখেছি জামাত নাকি 300 আসনে তারা নিয়ে যাইতেছে। তারেক রহমান আসার পরে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছেন আসল নেতৃত্ব কার হাতে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি হয়, বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। বাংলাদেশের তারেক রহমান ফেরার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 100% জোট ভালো হয়েছে এবং সামনের দিকে আরো ভালো হবে। তারেক রহমান আসাতে বাংলাদেশের সকল আনাচে কানাচের মানুষ আনন্দ সীমাহীন এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল ছাড়া অন্য কোনো দল বাংলাদেশে এখন আর নাই। বাংলাদেশে একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ইতিমধ্যে 31 দফার ভিতরে 31 দফার আলোকে সম্পূর্ণ বাংলাদেশকে সাজানোর দিক নির্দেশনা দেওয়া আছে। বাংলাদেশে তারেক রহমান দেশে ফেরাটা অনেক সহজ ছিল না। এই দীর্ঘদিন তারেক রহমান স্বৈরাচার ফ্যাসিস্টের কারণে বাংলাদেশে আসতে পারেনি। বাংলাদেশ এই জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশ একটি স্থিতিশীল অবস্থায় হয়েছে। তারেক রহমান সেই জন্য আসতে পেরেছেন।